আজ আমরা গিয়েছিলাম দাদার বিয়েতে। আর দাদার বিয়ের জন্য আমাদেরকে কিন্তু যেতে হয়েছিল প্রায় ১০০ কিলোমিটার দূরে। তো কোথায় গেলাম আর কতটা মজা করলাম ফ্যামিলির সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চল। দাদার বিয়েতে যাওয়ার জন্য আমি তো রেডি হয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে জামাটা বার করেছিলাম সেটা পড়বে না বলে আবার আমাকে আয়রন করতে হলো নতুন একটা জামা। তো যাই হোক তারপর ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি আর একটা জিনিস নিচ্ছিলাম বলে তোমাদের দাদা ভাই বলছিল আর কতক্ষণ টাইম লাগবে। মানে নিজে এখন রেডি হয়ে গেছে তো সেটাই সবই কিন্তু আমিই করে দিয়েছিলাম। তো আমি ফাইনালি আমার যে গয়নাগুলো ছিল সেগুলো পরছিলাম তো সেই জন্য একটু লেট হচ্ছিল। আর আজকে খুব এক্সাইটেড ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর তারপর কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আর বেরিয়ে প্রথমেই গিয়েছিলাম পাম্পে তেল ভরার জন্য। আর এত ভিড় ছিল কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে আমাদেরকে কিন্তু আগেই ছেড়ে দিয়েছিল। যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই বললো টাকা লাগবে সেই জন্য এটিএমে গিয়েছিলাম। আর ফাইনালি কিন্তু আমি বিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম মানে আমার পিসির বাড়িতে। আজকে কিন্তু ছিল আমার দাদার বিয়ে আর গিয়ে দেখলাম দাদা ওখানে বসে আছে মিষ্টি মুখ করার জন্য। আর বিয়ের দিন সকালবেলা এভাবেই বসে থাকে আর তার বিনিময়ে কিছু একটু টাকা দিতে হয়, বড়রা আশীর্বাদ করে। তো আমি তো ছোট ছিলাম সেই জন্য আমি মজা করছিলাম যে আমি কোনো টাকা দেবো না, তুই আমাকে উল্টো টাকা দে। যাই হোক তারপর কিন্তু পিসির সাথে দেখা হলো। তো পিসি প্রথমে যেতেই আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিল আর তারপর বরকে সাজানো চলছিল। আর দেন আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম। আমি বললাম আমাকে একটু ছবি তুলে দাও। তো সেই জন্য ও আমাকে একটু ছবি তুলে দিচ্ছিল। তো সবাই ওদিক থেকে ডাকছিল আর বর দেখো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা সেটাই দেখছিলাম। খুব সুন্দর লাগছিল আমার দাদাকে আজকে সেজে। এরপর আমরা বরযাত্রীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছুটা যাওয়ার পর যেহেতু বরের গাড়ি তখনও আসেনি সেই জন্য আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমাদের লালটুদা এসেছিল তো সবাই মিলে একটু মজা করছিলাম লালটুদার সাথে। ও এসেছিল টাকাটা খুচরো করার জন্য। আর পাশে তখন দেখো একটা কাকু আম গাছ নিয়ে যাচ্ছিল। আর যে আম গাছটা কিনে নিয়ে যাচ্ছিল তাতে একটা আম ছিল যার জন্য আমরা ওটা দেখে হাসছিলাম। আর অনেকটা রাস্তা কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে হয়েছিল। আর প্রায় সন্দেশখালি পার করে এই বিয়ে বাড়িটা ছিল। আর আমরা যেহেতু বাড়ি থেকে 40 কিলোমিটার এসেছি তারপর পিসির বাড়ি থেকে আবার প্রায় 50 কিলোমিটার, মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি আমরা কিন্তু আজকে জার্নি করেছি। আর প্রচন্ড কষ্ট হয়েছিল যাওয়ার সময়, তার কারণ আমরা ভাবছিলাম যে আর কত দূর যেতে হবে, রাস্তা প্রায় শেষই হচ্ছিল না। আর যাওয়ার সময় এই ব্রিজটা দেখলাম দারুণ ছিল কিন্তু এখানকার চারিদিকটা জলকর মাঝখান দিয়ে রাস্তা, মানে খুব এনজয় করেছি আমরা সবাই যাওয়ার সময়। আর সবাই হাত দিয়ে দেখাচ্ছিল দেখো পাশটা কি সুন্দর। তো আমরা পেছনে বসে একটু মজা করছিলাম। তো শিউলিকে বলছিলাম তুই একটু মুখটা দেখা আমার ব্লগে, তো একটু লজ্জা পেলো। যাই হোক আর ব্রিজটা দেখো কি অসাধারণ ছিল। আর এই ব্রিজটা কোথায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরের এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু ভাই বোন সবাই মিলে বেশ ভালোই মজা করছিলাম। আর তারপর দেখো বরের গাড়িটা এখানে দাঁড়িয়েছিল, সব গাড়ি একসাথে দাঁড়ালাম তারপর কিন্তু একসাথে রওনা দিলাম। আর রাস্তাটা যেহেতু চিনতে পারছিলাম না এখানে এসে এই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছিলাম, মানে মজা করছিলাম যে সামনে আশেপাশে কোনো বিয়ে বাড়ি আছে, কারণ 3টে বেজে গেছে, আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল সেই জন্য। তো যাই হোক তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এখানে কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছে। আর এখন এখানে বরকে এন্ট্রি করা হচ্ছে। এরপর দাদাকে কোলে করে গাড়ি থেকে নামালো আর এটা কিন্তু আমরা খুব এনজয় করছিলাম। আর তারপর কিন্তু ভেতরে যেতেই শালিরা আটকে দিল, তার কারণ শালিদের এটা একটা মজা যে টাকা না দিলে আমরা ভেতরে যেতে দেবো না। এটা কিন্তু সমস্ত আমাদের মুসলিম বিয়ে বাড়িতে হয়েই থাকে। যাই হোক এই টাকা দেওয়া নিয়ে বেশ রুকন ভাই একটু সামনে এগিয়ে গেল, মানে টাকাটা যেভাবেই হোক আটকাতে হবে। তো সামনে গিয়ে ওরা বেশ কথোপকথন করছিল যে এই টাকা দেবো না, কম দেবো বেশি দেবো, এটা নিয়ে একটা ওখানে বেশ ভালো রকম হচ্ছিল। আমাদের খুব মজা লাগছিল। তারপর কিন্তু ফাইনালি আমরা ভেতরে চলে গিয়েছিলাম আর গিয়ে প্রথমেই বউ দেখতে গেলাম। এটা হচ্ছে আমার দাদার বউ, খুব সুন্দরভাবে ওকে সাজিয়েছিল, ভালো লাগছিল দেখতে। আর তারপর এত খিদে পেয়েছিল এদিক ওদিক না তাকিয়ে আমরা সোজা চলে গেলাম খাওয়ার ওখানে। এরপর প্রথমেই দিয়েছিল পকোড়া আর এদিকে দেখো হকসার দ্বারা খেতে বসেছিল। আর যেহেতু অনেকটা দেরি করে আমরা খেতে বসেছিলাম প্রায় 4টে বেজে গেছে তাই পকোড়াটা ঠান্ডা হলেও আমাদের খুব ভালো লাগছিল খেতে। এরপর দিয়েছিল নানপুরি এবং চানা মটর। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি নেবে না, ও নেয়নি তার কারণ ওর খেতে ভালো লাগছিল না। আর এদিকে রুকন ভাইরা খাচ্ছিল। আর 100 কিলোমিটার দূরে বিয়ে বাড়ি এসে যে আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হবে এটা আমরা ভাবতেই পারিনি। তো এই দাদাটা আমাদের ভিডিও দেখে সেটাই বলছিল। তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছিল, আমরা কিন্তু একদমই এক্সপেক্ট করিনি যে এখানে আমাদের ফ্যামিলি মেম্বার থাকবে। দেন ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমার দাদার কাছে। তো দাদা কেমন খাচ্ছিল সেটাই দেখার জন্য একটু গিয়েছিলাম। তো ওকে বললাম একটু দেখা কি খাচ্ছিস, তো মুরগির হাফ পোর্শন তুলে আমাকে দেখাচ্ছিল যে এইটুকু খেয়েছি দেখ। তো যাই হোক তারপর আমি বললাম যে একটু মিষ্টি আজকে হবে না, কারণ আমার দাদা মিষ্টি খেতে সত্যিই খুব ভালোবাসে। তো ও আবার দেখাচ্ছিল তুলে দেখ কি অবস্থা এটা। আর এখানে রুকন ভাইরা সবাই মিলে একটু মজা করছিলাম। আর তারপর বললাম তোরা আর কি খাচ্ছিস, তো ওর মুখের সামনে একটা মাছ না কি ধরেছিল, ও বললো না আমি খাবো না। তারপর আমরা বোনেরা সবাই মিলে এখানে দেখো ছবি তুলছিলাম আর ভালোই মজা করছিলাম ভাইয়াদের সাথে বোনেদের সাথে। আর তারপর কিন্তু আমি আমার দাদাকে বললাম যে তুই থাক আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার সময়
বৌদির সাথে একটু দেখা করতে গেলাম। তো বৌদি দেখো এখানে বসে ফটো সেশন চলছিল ওর। আর এখানে আমার সব আরো বোনেরা ছিল যারা মুখ লুকাচ্ছিল আমার ব্লগে আসবে না বলে। এরপরেও আমি ওদেরকে আমার ব্লগে নিলাম, তার কারণ এটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। তারপর কিন্তু আমরা সবাই রেডি হচ্ছিলাম বাড়ি ফেরার জন্য। দেন ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর আরেকটা কথা বলার সেটা হচ্ছে আজকে তো আমার দাদার বিয়ে হলো। তো তোমরা সবাই কিন্তু আমার দাদার জন্য আশীর্বাদ করো যাতে ওরা আগামী জীবনটা ভালোভাবে কাটায়। তো চলো টাটা বাই বাই, দেখা হবে রিসেপশন ব্লগে।